ক্লুজ কেন? শেষ দিকে তো ওনাকে আমরা আন্দোলনের মধ্যে পাইনি। এখনো প্রতিদিনই একটা না একটা খবর আসে, সংখ্যায় হয়তো কমেছে। কমলপুরের একজন কৃষক সমীর দাস, ও সবজি ক্ষেতের উপরে নির্ভর। ধলা নদীর পাড়ে তার জমি, 4 থেকে 5 কেজি জমি আছে। সেগুলো সবচেয়ে সফল সবজি চাষে। এই পর্যন্ত 9 বার তার জমি নষ্ট। লোকাল কমিটির একজন সদস্য কিভাবে টিকতে পারে? কয়েকদিন আগে পূজাস করে রাবার গাছ চ্যানেলটা যেখানে হয় পুরো চ্যানেলটা কেটে দিয়েছে। অন্য কোনো রোজ কেন? শেষ দিকে তো ওনাকে আমরা আন্দোলনের মধ্যে পাইনি। এখনো প্রতিদিনই একটা না একটা খবর আসে, সংখ্যায় হয়তো কমেছে। কমলপুরের একজন কৃষক সমীর দাস, ও সবজি ক্ষেতের উপরে নির্ভর। ধলা নদীর পাড়ে তার জমি, 4 থেকে 5 কেজি জমি আছে। সেগুলো সবচেয়ে সফল সবজি চাষে। এই পর্যন্ত 9 বার তার জমি নষ্ট। লোকাল কমিটির একজন সদস্য কিভাবে টিকতে পারে? কয়েকদিন আগে পূজাস করে রাবার গাছ চ্যানেলটা যেখানে হয় পুরো চ্যানেলটা কেটে দিয়েছে। কবে আবার হবে? এই সিজন তো পুরোপুরি শেষ। পুকুরে বীজ দিয়ে দেওয়া, আমরা গিয়ে দেখে আসলাম যে আমাদের একজন কমরেড কৃষক সভার নেতা, ও আরেকজনের পুকুর লিজ দিয়ে করছে। তার 5 লক্ষ টাকার পোনা নষ্ট হয়েছে। সে বলছে আমরা গিয়েও দেখলাম যে পোনা ভেসে আছে। এই পোনা যদি বড় হতো, আমি তো 2 বছর পরে দেখলাম কি আমরা এটা করি। 60 থেকে 65 লক্ষ টাকা। তারপরেও কিন্তু কৃষক সভা কিংবা সিপিআইএম যারা চিন্তা করছে